জোরে বলবে, তুমি চাষি? কি চাষ করো? ধান, গম, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি। আচ্ছা, তোমার চাষের কোনো সমস্যা এবং কোনো সহযোগিতা দরকার? আচ্ছা, এই পর্যন্ত স্টক থাকবে নাকি? তুমি কিছু বলবে? আর শুধু চাষি ব্যাস, আর কিছু না? কোন চাষের পদ্ধতি জানো? ধান চাষ করতে গেলে কি কি করতে হয় বলতে থাকো। ধান চাষ করতে গেলে প্রথম থেকে ধান কাটা পর্যন্ত কি করতে হয়? তুমি চাষ করছো কত বছর ধরে? 80 বছর ধরে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই পর্যন্ত থাক, সামনে তুমি এই সাইডে। আচ্ছা, এই সাইড থেকে সরে যা, এই সাইড থেকে পুরো এই সাইড থেকে একদম ধারে, একদম ধারে। আচ্ছা, এটা কি? সামনে কিসের এসছো? আচ্ছা, কাকতাড়ুয়া শুধু কি উপকার? জমিতে পাখি সব ধান আর খেতে পারবে না। আচ্ছা, জমিতে পাখি ধান খেতে পারবে না, এই জন্য কাকতাড়ুয়া সেজে। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তোমার নাম কি? কৃষ্ণ মাইতি। এবার ছেড়ে দিচ্ছি। আর কি আসবে? এদিক থেকে খেলা শেষ হয়ে যাবে কিন্তু এক্ষুনি। তুমি কি সেজে এসছো? ফিলিস্তিনের বাচ্চা। আচ্ছা, ফিলিস্তিনের খুব কষ্ট ওখানে, দুঃখজনক ঘটনা। আচ্ছা, দুঃখজনক ঘটনা কি জানো? বলো। আমার আব্বু দুঃখী, তাই আমার আব্বু বলে যে আচ্ছা, ঠিক আছে। আর তোমার সাইডে পিছো না, একটু পিছো, একটুখানি পিছো, একটুখানি করে পিছো, একটুখানি। কি সেজে এসছো? কি সেজে এসছো? ভিখারি। ভিক্ষা করছো কেন? খাওয়ায় না। তুমি কি সেজে এসছো? তোমার একই অবস্থা? আচ্ছা, কোনো কাজ বাজ কিছু করার ইচ্ছা আছে না? খালি ভিক্ষা করে খাওয়ার ইচ্ছা? কাজ করার ইচ্ছা। কাজ বাজ করার ইচ্ছা আছে? কাজের সন্ধান পাচ্ছ না? পাচ্ছ না? কোনো বেসরকারি না সরকারি কাজ করতে চাও, চাকরি করতে চাও? সরকারি চাকরি পাচ্ছ না কেন? শিক্ষা ভালো। আচ্ছা, ওই জন্য কি ভিক্ষা করছো? তাহলে চাকরি হবে কিভাবে? জানো না কেন? তাহলে তো ভিক্ষা করেই খেতে হবে। আমাদের সমাজে বর্তমান চাকরি পেতে গেলে সরকারি হোক বেসরকারি হোক শিক্ষার প্রয়োজন। তো শিক্ষা না হলে, ডিগ্রি না হলে তো তুমি চাকরি কিচ্ছু করতে পারবে না। সেই হিসেবে দেশকে কি বলতে চাও? শিক্ষা। আচ্ছা, তোমরা যে ভিক্ষা করে যে চাকরির দাবি করছো, তোমাদের কোনো শিক্ষাও নেই, তো সরকারিও চাকরি হবে না, বেসরকারিও চাকরি হবে না। আমাদের যে প্রজন্ম, এদেরকে শিক্ষা দিতে চাও? শিক্ষা দিয়ে তাদের কি করতে চাও? শুধু ডাক্তার, মাস্টার, উকিল, পুলিশ অফিসার, সব
সবকিছু। তো এখনকার সমাজে সবাইকে কি বলতে চাও? শিক্ষা দেওয়ার মেসেজটা পৌঁছাতে চাও কি, না তোমাদের মতন ভিকারির মেসেজটা পৌঁছাতে চাও? শিক্ষার জন্য। আচ্ছা, তোমার সারাদিনে ভিক্ষা করে কত টাকা ইনকাম হয়? 2000-3000। তাহলে তো চাকরির দরকার নেই, তাহলে তো চাকরির দরকারই নেই। আচ্ছা ঠিক আছে, তোমাদের নাম বলো। আরবিনা খাতুন। আমার নাম আফসানা খাতুন। সাইডে আসো, একটু সবাই সরে যাও, চারিদিকে ফুল জায়গাটা ধর করো, ভালো লাগছে না, চারিদিকে একটু জায়গাটা বড় করো, একটুখানি বড় করো, একটুখানি বড় করো, একটুখানি জায়গা বড় করো। তুমি কি করে বসছো? ঘটক। আচ্ছা, ঘটকের কাজ কি? আচ্ছা, কত বছর ঘটক বিক্রি করছো? 3-4 বছর মতো। 3-4 বছর মতো। আচ্ছা, বিয়ে শাদী? ঠাড়ালি করো না, সামনে বাচ্চারা আছে, ঠাড়ালি করো না। ঘটকগিরি কত বছর করছো? ঘটকগিরি কত বছর করছো? 3-4 বছর মতো। আচ্ছা, এই বিবাহ মাসে কতজন দিয়েছে? 4-5 জনের। যেমন ছেলে যারা শুনে যাও, তুমি গিয়ে মেয়ের বাপকে কি বলো এবং ছেলে বাপকে কি বলো ওরা করতে পারবে। প্রথমে মেয়ের বাপকে কোনো ভুলভাল মেসেজ কিংবা একটু বেশি ভাবে বোঝানোর চেষ্টা করো নাকি? কিরকম ভাবে বোঝাও? কেন? গরিবরা ভালো আর বড় লোকরা? আচ্ছা, তোমার নাম কি? আচ্ছা, সাইডে চলে এসো। হ্যালো, আচ্ছা, ফ্যামিলিতে এটা কে? এটা আমার ছেলে। এটা আমার বউ। তুমি, তোমার বউ আর তোমার ছেলে? আচ্ছা, ছেলে একটু সমস্যা কি, কিছু সংসারের কোনো ঘটনা বলো। ছেলেটা কাজ করতে চায় না, শুধু লোকের মেয়ের পিছনে ঘুরে। তুমি বাবা আছে, তোমার ছেলে অন্য মেয়েদের চক্করে ঘুরে বেড়ায়, তাই তো? আচ্ছা, তুমি বাবা ওটাকে মেনে নিলে? আচ্ছা, ছেলেকে কি বলতে চাও? ছেলেকে বলতে চাই কাজ কর, গিয়ে বাড়ি ঘর করে তারপর বের করবি মেয়েকে। আচ্ছা, তোমার বাবার অভিযোগ হচ্ছে ভালোভাবে কাজ কাম করে ঘর বাড়ি করে তারপরে ভালো সমাজে বিয়ে করতে, তুমি কি চাও? ওটাই চাই। আচ্ছা, তোমার বাবার অভিযোগ হচ্ছে তুমি এদিকে ঘোরাফেরা করো বেশি, উল্টো পাল্টা। তোমার বাবার অভিযোগ হচ্ছে তুমি অন্য মেয়েদের সাথে ঘোরাফেরা করো, টাকা ইনকাম করো, খরচা করে শেষ করে দাও। তো তোমার বাবার অভিযোগ এই, আর তুমি চাচ্ছ যে ভালোভাবে সুস্থভাবে বিয়ে শাদী করার। তোমার বাবার অভিযোগ তুমি সংসারে ধ্যান দাও না, তো এটা কি সত্যি না ভুল? সত্যি। তা তুমি যদি এটা সত্যি হয়, তোমার সমাজে ভালো সমাজে বিয়ে হবে কিভাবে? ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে, ওরা বলতে হয় না। আচ্ছা, তোমার ছেলে বলছে যে আমার পরবর্তীকালে ঠিক হয়ে যাবে, তুমি কি বলতে চাও এই বিষয়ে? পরবর্তীকালে ঠিক হবে না, ও ঠিক হবে না। আর তোমার স্বামী বলছে যে হয়তো ঠিক হতে পারে, কিংবা তোমার ছেলের কথা হচ্ছে যে ঠিক হতে পারে, এটা বিষয়ে কি বলবে? ও কিছু কাজ করে না, তাই আমি বললাম। ও
ও কোনো কাজ করে না, তাহলে ওর ভবিষ্যৎ শেষ। আচ্ছা, এর উপায় কি আছে? ওই বাড়ির থেকে বের হয়ে যাও। আচ্ছা, ও বাড়িতে বেরিয়ে গেলে এখানে তো সমস্যা মিটবে না। তোমরা দুজনে মিলে ঠিক করতে হবে যে ছেলেটাকে কিভাবে সঠিক পথে আনা যায়। তো দুজনকে কি ডিসাইড করতে চাও? আমার স্বামী বলল। আচ্ছা, তোমার বউ বলছে যে আমার স্বামীকে প্রশ্নটা করো। ছেলেটাকে ভালোভাবে নিয়ে আসার জন্য, ভালো পথে নিয়ে আসার জন্য দুজনকে ডিসাইড করতে হবে, আলোচনা করতে হবে যে আমাদের ছেলেটা সুস্থ সমাজভাবে চলে। এটা নিয়ে কি বলতে চাও? হ্যাঁ, ওইটাই বলছে। কি করতে হবে তাহলে ছেলেটা ভালোভাবে চলবে? ছেলেটাকে বোঝাতে হবে ভালোভাবে, মাথায় হাত দিয়ে বুলিয়ে ভালোভাবে বোঝালে ছেলেটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই পর্যন্ত থাক। আচ্ছা, তোমার নাম কি? নাজরিন পারভিন। আচ্ছা, তোমার নাম কি? নাজরিন পারভিন। একটা জন আছে, এখানে একজন আছে। আচ্ছা, তোমার কি? আচ্ছা, তোমার কিসে এসছো? মেয়ের বাপ। আচ্ছা, মেয়েটাকে তোমার মেয়ে কোনটা? এইটাই। আচ্ছা, কি অভিযোগ? কিসের জন্য মেয়েকে নিয়ে আসলে? তুমি মেয়েকে নিয়ে এসো, পাশেরটাকে? স্ত্রী। তুমি স্বামী তাহলে? হ্যাঁ। আচ্ছা, সমস্যা কি? মেয়ে স্কুলে যেতে চায় না, ছেলেদের পিছনে ছুটে। বাবা, তোমার মেয়ে ছেলেদের পিছনে ছোটে? আচ্ছা, কেন ছোট কেন? মেয়ে বড় হয়ে গেছে, বিয়ে দিয়ে দাও। মেয়ে প্রেম করে। বিয়ে দিয়ে দাও। মেয়ে বিয়ে করবে না। মানে মেয়ের বিয়ের বয়স হয়েছে, বিয়ে করবে না, প্রেম করে। আচ্ছা, তাহলে কি করতে চাও? ত্যায্য পুত্র করতে চায়। মেয়ে ত্যায্য পুত্র? আচ্ছা, তুমি মেয়ের বাবা না মা? বাবা না? বাবা। আচ্ছা, তোমার স্বামী বলছে যে মেয়েকে তেজপুত্র করবে, কি বলতে চাও? হ্যাঁ, ওটা করো। তেজপুত্র কি হবে? কেন তেজপুত্র কেন করবে? ওই ছেলেদের পিছনে শুধু ঘোরে। বিয়ে হয়ে যাও। স্কুলেও জানে বিয়ে করে না। বিয়ে করে না, তো কি করতে চায়? ওইটি ছেলেদের পিছনে শুধু ঘুরতে চায়। আচ্ছা, তোমরা কি প্রেম করে বিয়ে করেছো? হ্যাঁ। কারণ বিয়ে তো ওরকম। আচ্ছা, তোমার নাম কি? আশুরা খাতুন। মেয়ের মায়ের নাম কি? তানিয়া খাতুন। মেয়ের মায়ের নাম তানিয়া খাতুন। আচ্ছা, আর কে আছে? আর কেউ নেই? একটা বাচ্চা ছিল? না, এরা না, এরা কেউ না। তুমি মিউজিক্যাল চেয়ার শুরু হবে।